নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব মিথুন রাশি নিয়ে। এই জুন মাসটা মিথুন রাশির কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তা নিয়ে আজকের এই অনুষ্ঠান। আমি যদি খুব ভালো মতন মিথুন রাশিকে দেখি, তাহলে জুন মাসে কিন্তু 7th হাউস, 5th হাউস, 11th হাউস 1 নম্বর ঘর দ্বারাই কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, শনির যে প্রভাব অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে, বুধের যে প্রভাব অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে এবং রাহুর যে প্রভাব সেটাও কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। মনে রাখা দরকার, রাহু কিন্তু ইলিউশন, আবেগ, এগুলোর কারকতা, এগুলোকে রিপ্রেজেন্ট করে। এছাড়া রাহু কিন্তু অত্যাধিক ইনক্রিজ করাকেও রিপ্রেজেন্ট করে। আমার একটা গাড়ি রয়েছে, কারোর 5টা গাড়ি রয়েছে, তার মানে আমার চাইতে তার রাহুর পাওয়ারটা অনেক বেশি পজিটিভ অর্থে। দেখা গেল আমার সাথে একটি নারীর সংসর্গ রয়েছে, একজনের সাথে 10টি নারীর সংসর্গ রয়েছে, তার মানে নেগেটিভ অর্থে রাহু কিন্তু পাওয়ারফুল হয়ে গেল। তাহলে মিথুন রাশির ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, বিজনেসের ক্ষেত্রটা প্রসারিত হওয়া, বিজনেসে কিন্তু টার্নওভার বা মনিটরি দিকটা অত্যন্ত পজিটিভ হয়ে যাওয়ার জায়গাটা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। এছাড়াও যেটা লক্ষ্য করা যাচ্ছে, কাস্টমারদের সাথে রিলেশন এবং প্রোডাক্ট ভ্যালু এবং নতুন প্রোডাক্ট নিয়ে যদি কাজ করতে হয় বা আমার যে বিজনেস ক্ষেত্রটা, সেই বিজনেস ক্ষেত্রটা যদি প্রসারিত করতে হয়, ইনক্রিজ করতে হয়, তাহলে কিন্তু এই জুন মাসটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম যেটা হচ্ছে, 2nd হাউস যখন রাহু দ্বারা কানেক্টেড হয়ে যায়, তখন কি হয়, আমার খরচার প্রবণতা, খরচাটা বেশি হয়ে যায়, ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যায়। বা দেখা যাচ্ছে আমি অর্থ ইনকাম প্রচুর করছি কিন্তু সঞ্চয় করতে পারছি না, কোনো না কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলো। দেখা গেল আমার বাড়ির কারোর অসুস্থতা চলে এলো, বা দেখা যাচ্ছে আমার সন্তানকে ভালো কোনো স্কুলে বা কলেজে ভর্তি করতে হবে, আমার সঞ্চয় যে অর্থটা সেটা বেরিয়ে গেল। বা কেউ অসুস্থ হয়ে গেল, পিতা, মাতা, স্ত্রী, স্বামী, হোয়াটএভার যেই হোক, তাহলে তাই জন্য আমি চাইলেও কিন্তু আমি সঞ্চয় করতে পারছি না, সেই জায়গাটাও কিন্তু আমি ভীষণ রকমের লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া সবচেয়ে নেগেটিভ জায়গা যেটা, মঙ্গল এবং রাহুর অবস্থান শুক্রকে হিট করছে, সুতরাং যেটা দেখা যাচ্ছে ফাটকা ইনকামের জায়গাটা কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। এই যে ফাটকা ইনকাম, এই ফাটকা ইনকামটা কিন্তু না চাইতেই প্রচুর অর্থ পেয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে বিলিফ সিস্টেম কাজ করবে, তাহলে বোধহয় আমাকে সেরকম পরিশ্রম করতে হবে না। আমি যদি কোন রকমের ফাটকা রিলেটেড জায়গায় টাকা ইনভেস্ট করি, তাহলে বোধহয় আমি খুব কম সময়ের মধ্যেই সফল হয়ে যাব। যখনই এই চিন্তাটা আমার মধ্যে গ্রাস করবে, চিন্তাটাকে আমি প্রাধান্য দেব এবং বিশ্বাস করতে শুরু করব, তখন কি হবে, তখন আমার যে কর্ম, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন বা যে আমার প্রফেশনাল এথিক্স এর জায়গাটা ডিটোরিয়েট করে যাবে এবং ভাগ্য, লাক, নিয়তি, এইগুলোকে আমি বিশ্বাস করতে শুরু করব। তার ফলে হয়তো জুন মাসে সেই নেগেটিভিটিটা লক্ষ্য করা যাবে না, কিন্তু পরবর্তীকালে, পরবর্তী মাসগুলোতে তার ব্যাড এফেক্ট বা নেগেটিভিটিটা কিন্তু লক্ষ্য করা যাবে। এই দিকগুলোকে যদি ঠিক রাখা যায়, তাহলে মিথুন রাশির কিন্তু জুন মাসটা অন্তত অর্থনৈতিক জায়গা থেকে অত্যন্ত পজিটিভ। বিজনেসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ইনভেস্টার যারা অত্যন্ত পজিটিভ, খাদ্য রিলেটেড, বস্ত্র রিলেটেড, অনলাইন বিজনেস যারা করে অত্যন্ত পজিটিভ,
মেডিসিন হোলসেল রিলেটেড বিজনেস যারা করে অত্যন্ত পজিটিভ বিজনেস হবে। ছোট গাড়ি রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, কিন্তু বড় গাড়ি বা মালবাহী গাড়ি রিলেটেড বিজনেসের জায়গায় ইল্লিগাল অ্যাক্টিভিটিসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। পাইকারি বিজনেস, কাঁচামাল, র মেটেরিয়াল রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। অনলাইনে মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস কিন্তু খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। প্রাত্যহিক জীবন ধারণের ক্ষেত্রে যে প্রোডাক্ট গুলো লাগে সেই নিয়ে যদি বিজনেস করা হয় অত্যন্ত পজিটিভ। ইলেকট্রনিক্স আইটেম খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। মেটাল রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। পার্টস রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। স্পা, সেলুন, মেকআপ রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। তরল পানীয় রিলেটেড বিজনেস এভারেজ যেটা দেখা যাচ্ছে। সেলস মার্কেটিং রিলেটেড বিজনেসের ক্ষেত্রে প্রচন্ড প্রতিযোগিতার জায়গা আমি দেখতে পাচ্ছি। পুজো রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে। লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে বিজনেসের ক্ষেত্রে। হোটেল রিলেটেড, রেস্টুরেন্ট রিলেটেড অত্যন্ত পজিটিভ। ইমিটেশন গহনা রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। স্বাস্থ্য পরিষেবা রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, এটা আমি দেখতে পাচ্ছি। শেয়ার ট্রেডিং এইগুলো কিন্তু খুব একটা পজিটিভ নয়, এটাও কিন্তু দেখতে পাচ্ছি। কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের ক্ষেত্রে, প্রমোটারি রিলেটেড বিজনেসের ক্ষেত্রে কিন্তু ইল্লিগাল অ্যাক্টিভিটিস বা রাজনৈতিক হস্তক্ষেপের জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এডুকেশন রিলেটেড বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। হোম ডেলিভারি রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তোমরা যারা মিথুন রাশির জাতক জাতিকা তাদেরকে আমি অবশ্যই বলবো, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। কেমন? শুধুমাত্র তাদেরকে হ্যান্ডেল করতে জানতে হবে এবং তাদেরকে ব্যবহার করতে জানতে হবে। এছাড়া কলিগ সাপোর্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু অপোজিট সেক্স তারা কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাটা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সেম সেক্স থেকে কিন্তু মারাত্মক উপকারিতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। শারীরিক দিক দিয়ে প্রবলেম আসতে পারে, তার ফলে কিন্তু আমি আমার কর্মস্থানে কনসেন্ট্রেট করতে পারছি না, সেই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কর্মস্থানে চাপ বৃদ্ধির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আর স্যাটিসফ্যাকশনের জায়গাটা যদি আমি জুন মাসে দেখি তাহলে অবশ্যই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম থামস আপ, এটাও আমি দেখতে পাচ্ছি। তবে ইল্লিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়া বা টেবিলের নিচে খাম চালাচালি করার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কর্মক্ষেত্রের পরিবেশ কিন্তু তোমার অনুকূলে থাকবে, কিন্তু অতিরিক্ত কাজের চাপ এর ফলে কি হবে, তুমি হঠাৎ করে কিন্তু ইরিটেট হয়ে যেতে পারো, সেখান থেকে তুমি লুজ স্টক করতে পারো, রেগে যেতে পারো, ইরিটেট হয়ে যেতে পারো। এই জায়গায় কিন্তু নিজেকে কন্ট্রোল করাটা ভীষণ প্রয়োজন। তবে বসের সাপোর্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আর তোমার মধ্যে কর্মক্ষেত্রে আবেগ বেশি পরিমাণে, আগেই বললাম রাহুর কানেকশন, সেই আবেগকে কিন্তু পরিত্যাগ করতে হবে অবশ্যই। আর আরেকটা কথা আমি অবশ্যই বলবো, তোমার কিন্তু নিজের ভুলে সম্মানহানির জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য বিশেষ করে কিন্তু কর্মক্ষেত্রে অপোজিট সেক্স কলিগস থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। শিক্ষার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বন্ধু প্রীতি কিন্তু তোমাদের ডোবাবে। তার কারণ 4th হাউস, 9th হাউস, 5 নম্বর এবং 11 নম্বর ঘরকে নেগেটিভ ভাবে হিট করছে। তাহলে বন্ধু প্রীতির জায়গাটা, বন্ধুদেরকে বেশি বিশ্বাস করছি, বন্ধুদের কথায় নাচছি, এর ফলে কি হয়ে যাবে, আমার কনসেন্ট্রেশনের জায়গাটাই কিন্তু ব্রেক করতে পারে। আমি অসংযমী হয়ে যেতে পারি, আমি কিন্তু নেশাগ্রস্ত হয়ে যেতে পারি, ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, নিজের টার্গেট থেকে সরে আসতে পারি। এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অন্যের দ্বারা উদ্বুদ্ধ হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদের সাথে বা টিচার, পথপ্রদর্শক, বাবা মা, এদের সাথে কিন্তু আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। নেশার ফলে শারীরিক অসুস্থতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বন্ধুপ্রীতি কিন্তু অত্যন্ত নেগেটিভ, এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। বিশেষ করে আমি কিন্তু জুন মাসে আমি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অসংযমী হয়ে ওঠার জায়গাটা লক্ষ্য করতে পারছি।
ব্যক্তিগত জীবনে কিন্তু স্বামী স্ত্রীর যে সম্পর্ক অত্যন্ত পজিটিভ থাকলেও আইডেন্টিটি ক্রাইসিস, আমি যেটা ভালো বুঝছি, আমি যেটা করছি সেটাই পারফেক্ট, এই ধারণাটা কিন্তু কি হতে পারে, ছোটখাটো ব্যাপারে মতান্তর এবং মনান্তর সৃষ্টি করতে পারে। সন্দেহ প্রবণতা, আমি ভালো কি খারাপ অন্যের উপরে নির্ভর করা হচ্ছে। কেউ বলছে তুমি ভালো তবে আমি ভালো মনে করছি, কেউ বলছে আমি খারাপ হয়ে যাচ্ছি, বা কেউ থার্ড পার্সন বা বাইরের কেউ বলছে তোমার স্ত্রীর সম্পর্কে, তোমার হাজবেন্ডের সম্পর্কে, তোমার সন্তানের সম্পর্কে, তোমার বাবা মায়ের সম্পর্কে, তুমি কিন্তু তাদের কথাকে বিশ্বাস করে কি করছো, ঘরের মধ্যে আর্গুমেন্টে জড়িয়ে পড়ছো। এই যে সন্দেহ প্রবণতা, আইডেন্টিটি ক্রাইসিস, ছোটখাটো ব্যাপারে কিন্তু মতান্তর এবং মনান্তর সৃষ্টি করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অন্যের কথা শুনে কাছের মানুষকে আঘাত করার জায়গাটাও কিন্তু অত্যন্ত নেগেটিভ, এই সাইডটা, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা কিন্তু একদম পজিটিভ নয়। জুন মাসে আমি দেখতে পাচ্ছি শ্বশুর বাড়ি হইতে ভীষণ সাবধান হতে হবে। শ্যালক থেকে বা মাস্তুতো ভাই, মাস্তুতো পিস্তুতো জ্যাঠতুতো কাকাতুতো, এই যে ভাইরা রয়েছে এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। পরিবারে কিন্তু গুরুজনদের, বিশেষ করে মায়ের দিক দিয়ে বা মাতৃতুল্য কেউ রোগগ্রস্ত হয়ে যেতে পারে, এটাও দেখতে পাচ্ছি। কোনো মানে সফট দুর্বল জায়গায় হিট করা গুরুজনদের, বিশেষ করে পিতৃতুল্য কাউকে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তাদের মনক্ষুণ্ণ হওয়ার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যতটা আমার আয় সেই বুঝে ব্যয় করতে হবে, তা না করে চাহিদা বৃদ্ধি হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। চাহিদা বৃদ্ধি হয়ে যাবার জন্য কি হচ্ছে, ঋণ বৃদ্ধি হচ্ছে বা ঋণ করতে হচ্ছে। তাই জন্য ঋণগ্রস্ত হয়ে পড়া বা ইনক্রিজ করার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। স্বেচ্ছাচারিতার জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে। প্রত্যেকের মধ্যে যখন আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়, আমি যেটা বলছি সেটাই ঠিক, আমি যেটা করছি সেটাই ঠিক এবং আমার মতোই সবাইকে চলতে হবে, তখন স্বেচ্ছাচারিতার জন্ম হয়, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুত্বের জায়গাটা 5th হাউস 11th হাউস একদম পজিটিভ নয়। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। পাড়া পড়শি, আত্মীয় স্বজন, বিশেষ করে ক্লোজ যারা, তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। রোগের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, হাড় জাতীয় রোগ, নার্ভ জাতীয় রোগ, জয়েন্ট পেন রিলেটেড রোগ, পেট, বদহজম, গ্যাস এই রিলেটেড প্রবলেম, হ্যাঁ, ব্যাক পেন, হাঁটু রিলেটেড প্রবলেম, রক্ত রিলেটেড প্রবলেম, চোখ রিলেটেড প্রবলেম এবং হার্ট রিলেটেড প্রবলেমের জায়গাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও মূত্রাশয় জনিত প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার দিক দিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, উত্তর দিক এবং পূর্ব দিক এবং উত্তর পূর্ব কোণ ভেরি ভেরি কসাস এবং কনসাস। বিশেষ করে বি অক্ষর দিয়ে যাদের নাম, আই অক্ষর দিয়ে যাদের নাম, এল অক্ষর দিয়ে যাদের নাম এবং এন অক্ষর দিয়ে যাদের নাম এবং এস অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তোমাদের ক্ষেত্রে প্রিয় রং বা শুভ রং যেটা আমি দেখতে পাচ্ছি এই জুন মাসে, সেটা হচ্ছে বাদামি, আকাশি, হলুদ, কমলা এবং মেঠো রং। আর শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 2 সংখ্যা, 4 সংখ্যা, 6 সংখ্যা, 8 সংখ্যা, 16 সংখ্যা, 21 সংখ্যা এবং 25 সংখ্যা। শুভ দিক কিন্তু পশ্চিম দিক, দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ। মিথুন রাশির জাতক জাতিকা যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, ভাবছো বিয়ে করবে, বিয়ে থা নিয়ে আলোচনা করতে চাও, তাদের ক্ষেত্রে আমি বলবো বৃষ রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশির জাতক জাতিকা না হলে বিবাহ নিয়ে অবশ্যই আলোচনা করতে পারো। বিবাহ নিয়ে আলোচনা করার সঠিক সময় 2:31 PM থেকে শুরু করে 7:10 PM। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, তাদেরকে বলবো অবশ্যই তোমরা বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। মেষ রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে তোমরা বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। তোমাদের বিবাহ নিয়ে আলোচনা করার সঠিক সময় হচ্ছে 3:51 PM থেকে 8:55 PM।